গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ ১৯৭২ সালের সংশোধনী প্রস্তাব আইন মন্ত্রণালয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। মন্ত্রণালয়ের ভেটিং সাপেক্ষে উপদেষ্টা পরিষদে পাশ হওয়ার পর গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশনার বলেন, ফেরারি আসামিকে নির্বাচনে অযোগ্য এবং বিনা ভোটে নির্বাচন ঠেকাতে না ভোট ফিরিয়ে এনেছে কমিশন। প্রিজাইডিং অফিসারই সর্বেসর্বা হবেন কেন্দ্রে, তিনি সিদ্ধান্ত নেবেন যে তিনি ভোট কন্টিনিউ করবেন নাকি বন্ধ করবেন। এখন থেকে কোথাও একক প্রার্থী থাকলে সরাসরি তাকে বিজয়ী ঘোষণা করা হবে না, তাকে ন্যায়ের বিপক্ষে ভোট করতে হবে। এবং দ্বিতীয়বারও যদি গিয়ে দেখা যায় তফসিল করে নতুনভাবে ঘোষণা করার পরে আবারও একই প্রার্থী হচ্ছে, তখন আর না ভোট হবে না। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন প্রস্তাব ২০২৫-এ নির্বাচনে অংশ নিতে পারবে না নিষিদ্ধ ঘোষিত দল, আদালত কর্তৃক ফেরারি আসামি, দল ও ব্যক্তির নির্বাচনী ব্যয় জানাতে হবে ইসিকে। ভোটার সংখ্যা বেশি থাকলে ২৫ লাখের বেশি খরচ করা যাবে। ৫০ লাখ টাকা কোনো দল অনুদান হিসেবে নিতে পারবে, তবে সেটি ব্যাংকিং চ্যানেলে নিতে হবে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবে না কোনো ব্যক্তি, না ভোটের সঙ্গে তার লড়াই করতে হবে। হলফনামায় মিথ্যা তথ্য দিলে নির্বাচিত হলেও পদ বাতিল হতে পারে। জোটবদ্ধ হলেও নিজ দলের প্রতীকে নির্বাচন করতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে কমিশনকে তথ্য দিতে হবে প্রার্থীকে। রিটার্নিং অফিসার আসনের ভোট স্থগিত বা বাতিল করতে পারবেন। প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রের ভোট বাতিল করতে পারবেন।